ইসলামী দলগুলোর আরেকটা হলো যে আপনি যদি বিগত একদম পাকিস্তান থেকে শুরু করেন তাহলে দেখবেন এই ইসলামী দলগুলো মানে ইসলামের নামে রাজনীতি করা দল এভাবে বললে মনে আরেকটু বেটার হয়। ইসলামী দল বললে আবার ইসলামের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে। ইসলামের নামে যারা রাজনীতি করে সেই দলগুলো সবসময় অনির্বাচিত সরকারের সময়ে সুবিধাভোগী থাকে এবং তাদের কাছে অনির্বাচিত সরকার খুব পছন্দের সরকার, কারণ তখন তারা বার্গেন করতে পারে এবং বার্গেন করে অনেক সুবিধা তাদের পক্ষে নিতে পারে। সেই জন্য এই নির্বাচন হোক বা নির্বাচন হয়ে যাক তাড়াতাড়ি হোক এইসব ব্যাপারে তাদের উৎসাহ খুব কম থাকে। এটা অতীতেও দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। এই কারণে তাদের যে বিশাল সমাবেশ এবং সমাবেশ করে যেসব ঘোষণা আসছে হঠাৎ করে আনুপাতিক না হলে নির্বাচন করা যাবে না এরকম একটা বক্তব্য যে আসলো, এটা তো একদম আকাশ থেকে পড়ার মতো। এতদিন তো আপনি ওই শর্তটা আরোপ করেন নাই এবং আনুপাতিক আপনি যে করবেন সেটা তো অনেক বুঝে শুনে করতে হবে এবং সব দলকে রাজি হতে হবে। তো বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি আস্তে আস্তে বোঝাপড়াটা ভালোর দিকে যাচ্ছে। আবার বোঝাপড়াটা কিছুটা ভালোর দিকে গিয়েছিল, বাট আমার কাছে মনে হয় যে পিছনের এই যে এদের যে এজেন্ডার পিছনেও হিডেন শক্তি থাকতে পারে। শুধুমাত্র ইসলামী দলগুলো সমাবেশ করছে, এই ধরনের বক্তৃতা দিচ্ছে এরকমটা আমি মনে করছি না। আমি অত সাদামাটা চোখে দেখতে চাই না। যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় তারা হতে পারে, যারা সংস্কারের নামে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা হতে পারে। কেন আপনি হঠাৎ করে আপনি কীভাবে আনুপাতিক করবেন? আনুপাতিক খারাপ বা ভালো এইটা নিয়ে আলোচনা হতে পারে। হ্যাঁ, অনেক দেশের জন্য ভালো। তো একটা সময় বলা হয়েছিল যাচ্ছে যখন সেকেন্ড কক্ষটা হবে উচ্চ কক্ষ, সেখানে আমরা আনুপাতিকটা চালু করে দেখতে পারি যে কেমন করে নারী। আপনি একদিকে এখন এই যে নারী আসন, আপনি 100 নারী আসনে সরাসরি নির্বাচন চাচ্ছেন, আবার আনুপাতিক চাচ্ছেন, কীভাবে হবে তাহলে? আবার আনুপাতিক হলে আনুপাতিক নিয়ে অনেক আলোচনা করা যায়, আমাদের আলোচনা করার দরকার নেই। এটা এখন এই পর্যায়ে করা সম্ভব না। আপনি এটা নিয়ে আরও আলোচনা করতে হতে পারে এবং এই আলোচনার মধ্যে দিয়ে আপনি যে ফ্যাসিবাদ পুনরুত্থান ঘটবে না এরকম চাচ্ছেন, আপনি শাসক দল ইচ্ছা করলে সব কিছু কন্ট্রোল করতে পারবেন এরকম চাচ্ছেন, তো আনুপাতিক হলে তখন তো শাসক দলের নেতার কাছে সব কিছু। আপনি মার্কার উপরে ভোট হবে, তারপরে 100, 150, 200 যাই পান উনি ঠিক করবেন যে কোনটা পাবেন। তারপর দেখা গেল প্রার্থী ঠিক করতে পারবেন, প্রার্থী ঠিক করতে পারবেন মানে আপনি আপনার মানে ভোটারদের নিজস্ব যে ক্যান্ডিডেট সেটা আর থাকবে না, তখন ক্যান্ডিডেটটা নির্ধারিত হবে কেন্দ্রীয় পর্যায়ে। তো এটা নিয়ে অনেক আলোচনা আছে। আবার স্থানীয় নির্বাচন আগে চাই। স্থানীয় নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি। স্থানীয় নির্বাচন সবসময় তারা আগে করেছে যাদের কোনো দল ছিল না। এটা জেনারেল আইয়ুব খান করেছে, জেনারেল জিয়াও করেছেন, জেনারেল এরশাদও করেছেন। 3 জনের কোনো দল ছিল না এবং তারা সেনাবাহিনী থেকে এসে ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন বা ক্ষমতা দখল করেছেন। আপনি যাই বলেন, দায়িত্ব নেওয়ার পর তাদের যেহেতু দল ছিল না তারা স্থানীয় নির্বাচন করে তাদের শক্তি বৃদ্ধি করেছেন, তারপরে তারা রাজনীতির ময়দানে এসেছেন।